পূর্বের জমানায় পানির খুব অভাব ছিল। এই জন্য অনেক দূর কুয়া থেকে পানি আনতো মহিলারা। একটা কলসি মাথায় লইত, আর একটা কলসি হাতে লইত। মাথার কলসিটা ঠিক রাখলো কিসের জায়গাতে, তার ধ্যানের জায়গাতে, খেয়ালের জায়গাতে। একটু ব্যাখ্যা রইলে কলসি মাথাতে কি হতো, পড়ে যেত। এরকম ভাবে দিনের দুনিয়ার সব কাজ করো, সব কথা করো, আল্লাহ থেকে যেন দিলটা গাফেল না হয়। আমি আরো শুনেছি আপনাদের, আমার আম্মা জান যখন 103 বছর বয়স, আমি হজে যাচ্ছি, আমার কাছে সে বলতেছে, রাবু আপনি মাশাআল্লাহ আলেম হইছে, পীর হইছেন, হাজার হাজার মুরিদ হইছে, শত শত মক্তব মাদ্রাসা করছেন, করতেছেন। আমার দিলের একটা খায়েশ, একটা কথা জানার জন্য। আসল বন্দী তো হলো একটা মুহূর্ত আল্লাহ থেকে গাফেল না হয়ে যাওয়া, একটা শ্বাস যেন আল্লাহর জিকির থেকে না যায়। তখন আমি বললাম যে আম্মা, আমি তো বুঝতেছি না আপনি কি বলতেছেন, বুঝলেন না? একটা মুহূর্ত, একটা শ্বাস দিলি আল্লাহ থেকে বলে যায়, মৃত্যু হয়ে যায়, কুফর হয়ে যায়, নাফরমান হয়ে যায়। এদিন শুনেছেন রহমতুল্লাহ বলছেন, এক বুজুর্গ আর এক বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে, এক গাছের তলে বিশ্রাম করতেছেন। এক পাখি বলতেছে গাছের থেকে, ও আল্লাহর বন্দা আপনি কোথায় যাচ্ছেন? যার সঙ্গে বলতেছেন, কি হয়ে গেল? আজকাল দেখা পাখিরাও মিথ্যা কথা বলতে শুরু করেছে। বলে কি ঘটনা? রাস্তায় আসার প্রথম গাছের নিচে আমি বসে বিশ্রাম করতেছিলাম, উপর থেকে একটা পাখি বলতেছে, ও আল্লাহর বান্দা আপনি কোথায় যাচ্ছেন? তিনার তো ইন্তেকাল হয়ে গেছে, মওত হয়ে গেছে। তখন ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, সময়টা কে গেল, কয়টার সময়? বলে অতটার সময়। বলে পাখি মিথ্যা বলে নাই, পাখি সত্য বলেছে। এসব আমি আল্লাহ থেকে গাফেল হয়ে গিয়েছিলাম, এই জন্য পাখি বলছে তার মৃত্যু হয়ে গেছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়া লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত থাকে সব সমস্যা হলো জিন্দা, আর যে জিকির থেকে গাফেল হয়ে যায় সে কি মুর্দা। এই জন্য আমার প্রিয় মুফতি শাইখুল আরব আরব বিল্লাহ হুকমা সাকিব আকতাব রহমাতুল্লাহ বলেন, আমরা জিকির ছেড়ে দেওয়ার কারণে, আল্লাহ থেকে গাফেল হয়ে যাওয়ার কারণে আমার দিল মুর্দা হয়ে গেছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে আসলে সহবতেরা আসার আমার মধ্যে করে না, কথাগুলি আমার অন্তরে প্রবেশ করে না, দাগ কাটে না। যেরকম মুর্দা লাশের মধ্যে যদি
স্যালাইন লাগাইয়া খুব ভিটামিন, গ্লুকোজ, ক্যালসিয়াম তার শরীর যদি দেওয়া যায়, লাভ হবে কেন? কারণ সে মরে গেছে। ওই ভিটামিন, ক্যালসিয়াম, গ্লুকোজ সে গ্রহণ করে শরীরে সাপ্লাই দিবার যোগ্যতা নাই। এই জন্য যারা আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, জিকির ছেড়ে দেয়, তখন তাদের দিলের মধ্যে কোনো কথা আসর করে না, কাজ করে না, দিলে বসে না। এই জন্য দেখা যায় জানেও ওয়ারিসানদের ওয়ারিসি আদায় করতে পারে না। চাচি, ভাবি, তাদের তখন মা, তখন খালা, তখন বুয়া, তখন মামি, তাদের থেকে পর্দা করা ফরজ, কিন্তু পর্দা করতে পারে না। বারবার শুনতেছে, চক্ষু হেফাজত করতে পারে না। কারণ কি? তার দিল এমন মারা মরছে, যেই কথাটি গ্রহণ করে তার দিল জামাজের মধ্যে বোধ সরাইতে পারে না। এই জন্য তার মধ্যে সেই ক্ষমতা আসে না। টানাবানো খানকায় বড় বড় আকাবি, মতি শৈশব রহমাতুল্লাহ আলী, রহমাতুল্লাহ আলী, আরো বড় বড় আকাবিরা এখানে বসছে। খাজা আব্দুল রহমাতুল্লাহ আলাইহি খুব লতিফা সার করতেছে, আর এক একজন হাসতে হাসতে লুটপুট গাইতেছে। কিছুক্ষণ পরে খাজা সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, জিজ্ঞাসা করলেন, আয় ওলামা হযরত, এ তো বাতায়। মৌলানা এই সাইডে বসে, কইটি সামনে বসতে, সাইডে বসে নিতেন, সামনে বসে, এদিকে আছে। ওই কারি সাহেবের বসে এমন বসেন, কারি সাহেবের বসে। ওলামারা সবসময় সামনে বসে চাই, পিছনে না। तो बोलते हैं उलमा हजरत बताए तुम, ये हंसी मजाक के दौरान में अल्लाह को किसको याद था? খুব হাসাইছেন, খুব হাসায় এখন বলতেছে, এই হাসি মশাইলের অবস্থায় কার কার আল্লাহ পাকের স্মরণ ছিল? সমস্ত ওলামা একরাম খানকার মধ্যে বড় বড় আল্লাহর চুপ। খাজা সাহেব রহমাতুল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ, इस हंसी मजाक के दौरान में भी अजीज हसन को अल्लाह को याद था। আলহামদুলিল্লাহ, এই হাসি মজাকের ভিতরেও আজিজ হাসান আল্লাহ কি ভুলে নাই, আল্লাহ পাকের স্মরণ ছিল। তো হাদিসের মধ্যে আছে, বেশি হাসলে কি করে? বীর মরে যায়। ওই হাসি, যে হাসি আল্লাহ আখরাতকে ভুলায় দেয়, আল্লাহ পাককে ভুলায় দেয়, এইরকম হাসি মজাকের দ্বারাতে কি করে দিল মরে যায়। আর যে হাসি মজাকের দ্বারাতে দিল তাজা হয়, এই হাসি মজাক কিনা নিষিদ্ধ নয়। তা হাদিসের মধ্যে আছে, এক বুড়ি মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করে বলছেন, বুড়ারা ট্রেন বেঁচে যেতে পারতো না, বুড়ারা বেঁচে যেতে পারতো না। এদিন আমাদের টাইম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মেয়েটা এবার ঝাড় খাতার কাঁদতেছে। বলতেছেন, কি হয়েছে মা, কেন কাঁদতেছেন? খালি কাঁদতে আছে। পরে বলতেছেন, আম্মি জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুড়া মানুষ জান্নাতে যেতে পারবো না, আমার কি উপায় হবে? আমি তো বুড়া হয়ে গেছি, আমি জান্নাতে কেমনে যাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসছেন,
আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়ি বিটির আপনি কি বলছেন? তো জানতে জানতে শেষ। আরে বেটি শোনো, জান্নাতে যাওয়ার সময় কেউ বুড়া থাকবো না, সবাই জোয়ান হয়ে বেহেশতে যাইবে, তুমিও জোয়ান হয়ে যাবে। এমনি সব কি হচ্ছে, হাসতে শুরু করছে। এক ছোট বাচ্চা পাখি পাখি ছোট পাখি পালছে, পাখিটা মরে গেছে। আল্লাহ, এমন কান্না তারা কেউ সামলাইতে পারে না। এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছে। এখান থেকে তার বাচ্চা মরে, পাখির বাচ্চাটা মরে গেছে। আরবিতে ছন্দ মিলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চার নাম ছিল উমাইর। ইয়া উমাইর, মা ফাআলান নুগাইর, তোমার ছোট পাখিটা কি করলাম? এমন ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছন্দ মিলাইয়া বলছেন, এই বাচ্চা কান্দাতে কি হাসতে শুরু করেছে। এক গরিব বেচারা আসছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হইতেছে, আমার একটা উটের দরকার, একটা উট দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা যাও, তোমাকে একটা উটনির বাচ্চা দেব। কি বলবো? উটনির বাচ্চা দেব। সে তখন লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা উট চাইছি, উটনির বাচ্চা তো চাইছি না। আরে বেটা, প্রত্যেকটা উটেই তো আর একটা উটনির বাচ্চা। তখন কি হাসতে শুরু করছে। তো ওইরকম জায়গায় কোনো কেউ ক্লান্ত বা কোনো ব্যথায় অস্থির আছেন, ওই সময় কিন্তু হাসি মজাকের কিছু কথা কইয়া গান্দার কথা না হয়, মুবাহ কথা হাসি মজাকের বললে তাকে খুশি করা ইবাদত। বলকে হাদিসের মধ্যে আছে এই অবস্থা, ইদখালুল সুরুর ফি কলবিল মুমিন খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। একজন ব্যতীত মুসলমানের দিলকে খুশি করে দেওয়া সমস্ত জিন ও ইনসানের যত ইবাদত আছে তার চেয়েও উত্তম। এখানে কি নিষেধ না, বলুন কি এই মাধ্যমে তার নামটা ভুল করে দেয়, দিলটা খুশি করে দাও, এত লাভবান হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো এই যে 10 দিন, এতেকাফের 10 দিন একটু বেশি জিকির করতে রাজি আছেন? সাধারণত এই জিকির আমরা অন্য সময় দেই না, যেহেতু অবসর, আল্লাহ তাআলা তার বরকতে আমাদের দিলকে জিন্দা করে দেন। তার জন্য বুজুর্গানে দিন এই জিন্দা করার জন্য 12 তসবিহ জিকির করে আসছেন, আমরাও করছি, চলে আসছে অনেক আগের থেকে। 12 তসবিহ জিকিরটা আসলে করেন তাহাজ্জুদের নামাজ পড়ে 12 তসবিহ জিকির করেন। আমরা তো মোটামুটি 12টা বাজে যায়, এই 12টার পরে এখন প্রতিদিন 12 তসবিহ জিকির হবে। এই জন্য যাদের অজু নাই অজু করে আসেন, এই আমারও অজু করুন না। যাদের অজু নাই অজু করে আসেন, অজুর সঙ্গে বললে নূর বেশি পয়দা হবে, অজু করে তাড়াতাড়ি চলে আসে।